এইমাত্র আমরা সিলেটে পৌঁছালাম এবং হোটেল রুতবায় আমরা উঠলাম। আমরা যদি আপনাদের দেখাই যে এটা সিলেটে যে পানসি হোটেল আছে, পানসি হোটেল সংলগ্ন হোটেল রুতবা, এবং এখানে আপনারা খুব লাক্সারিয়াস ভাবে আপনারা এখানে থাকতে পারবেন। আমরা রুমগুলা দেখলাম, রুমগুলা অনেক চমৎকার। আর আপনারা যদি ব্রেকফাস্ট নিতে চান, পাশেই হোটেল পানসির গ্রাউন্ড ফ্লোরে খাবার সুব্যবস্থা আছে, সেখানে আপনারা খেতে পারেন। এবং তিনতলায় তাদের আপনাদের স্পেশালভাবে আপনারা যদি আলাদাভাবে আপনারা সেমিনার করতে চান, এরকম একটা হল রুমের ছোট ব্যবস্থা আছে, সেখানেও আপনারা ডিনার এবং লাঞ্চ সেরে ফেলতে পারেন। আমি যদি আপনাদের দেখাই যে হোটেল রুতবার একটু মোবাইল নাম্বারটা, একটু স্যার মোবাইল নাম্বারটা দেখাবেন। আপনারা এটা এসে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আশা রাখি আপনারা হোটেল রুতবার কাছ থেকে সহযোগিতা পাবেন। আর একটু ভিউটা দেখা দেন বাইরে আমাদের এখানকার যে পার্লারের যে ভিউটা, এখানে এসে আপনারা ওয়েট করতে পারেন। আমরা সেন্ট জোসেফ স্কুল পরিবার অনেক সন্তুষ্ট হোটেল রুতবার এই ওয়েল ডেকোরেশন দেখে। এক্সকারশনের আমাদের এই হোটেল বুক থেকে শুরু করে আমাদের ট্যুরিজম প্যাকেজ আমরা ধরেছি বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের সম্মানিত সাইফুল ভাই, সেই সাইফুল ভাইয়ের মাধ্যমেই আমাদের এই প্যাকেজটা ধরা। এর আগে আমরা সেন্ট মার্টিন এবং সুন্দরবনে গিয়েছিলাম, তার মাধ্যমেই। আমাদের রুমটা আমরা যদি দেখাই, এইমাত্র রুমে প্রবেশ করলাম। আমাদের কাপল রুম এটা, আমরা দুজন আমরা এখানে থাকতে পারবো। এরকম ছোট্ট একটা টেলিভিশন আছে এবং বাথরুমটা যদি দেখেন, এটা বাথরুম। আমরা এইমাত্র হযরত শাহজালাল রাজি আল্লাহ তাআলা আনহুর দরগা শরীফে আসলাম। আমরা এখন এটা ভিজিট করব। এখানে গজার মাছ দেখছে সবাই, রাত্রি তাই দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, তবু হালকা করে দেখা যাচ্ছে। এই যে মাছ এখানে পানির মধ্যে, এখানে পর্যটকরা সব গজার মাছ দেখছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ডেক, বড় বড় হাঁড়ি। এই হাঁড়িতেই সম্ভবত রান্না করে এখান থেকে তবারক বিতরণ করে। এই বড় হাঁড়িতে তবারক রান্না হচ্ছে, এখান থেকেই ডিস্ট্রিবিউশন করা হবে। দাদা, সকালে নাস্তায় কি? নাস্তায় পরোটা, ডিম ভাজি আর একটা সবজি তরকারি আছে আমাদের সঙ্গে। সব ঠিক আছে, সব ঠিক আছে স্যার, গুরু সব ঠিক আছে, কিন্তু লেট হয়ে গেল, একটু লেট হয়ে গেল। 40 মিনিট স্যার, একটু না। এখন হোটেল পানসির গ্রাউন্ড ফ্লোরে আমরা নাস্তা করছি। অনেক সুবিধা, এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই নাস্তার ব্যবস্থা। আমরা এইমাত্র সাদা পাথর দেখার জন্য ঘাটে নামলাম। এখন সাদা পাথর দেখতে যাব। আমরা বোটে উঠতেছি, এই বোটগুলো আছে সামনে, এই বোটগুলো নিয়ে আমরা সাদা পাথরে যাব। আমাদের সামনে শিক্ষক টিম দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলেই আলাদা আলাদা বোট নিব। প্রতি বোটে 8 জন করে যাবে, এভাবে করে আমরা যাব। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বোটে করে। আমরা চলে আসলাম এখন অপর প্রান্তে, নদীর অপর প্রান্তে। এখন নৌকা তীরে ভিড়বে। এই নৌকা তীরে ভিড়ে গেল। আমরা দেখতে পাচ্ছি সিস্টার সিসিলিয়া, কুসুম দিয়ে এবং আমাদের গাইড পিছনে আছে। তারা হেঁটে হেঁটে সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন সাদা পাথরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নদী পার হলাম। ওই যে আমার সামনেই সাদা পাথর, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা পাথরগুলো। ও, এগুলো সাদা পাথর? এটাই সাদা পাথর। ও, এটা দেখতে আসছেন আপনি? আমরা আমাদের ভ্রমণের মধ্যে এই স্পটটাও আমাদের একটা ছিল। তো আমরা খুব একদম রাইট সময় আমরা এখানে এসেছি। তাই এখানে মেইন হচ্ছে, যদি আপনারা ভ্রমণ করতে চান
তাহলে যথাসময়ে আপনাদেরকে আসতে হবে, সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে। পাথর নিয়েছি পাথর সবসময় সিরিয়াল মেনটেন করে একদম। কি মনোমুগ্ধকর দৃশ্য, একেই বলে আমাদের বাংলাদেশ। এমন দৃশ্য কি কোথাও খুঁজে পাবেন আপনারা? কেউ কোথাও খুঁজে পাবেন না। এই দেশকে ভালোবাসুন, এত সুন্দর একটি জায়গা উপভোগ করতে চলে আসুন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে সবার। আশা করি খুব ভালো লাগবে। সিস্টার, এখন আপনাদের ওপিনিয়ন দেন। কেমন লাগতেছে সিস্টার? জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। ইয়েস, খুব ভালো লাগছে। ওয়ান্ডারফুল। ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়ান্ডারফুল, মনোমুগ্ধকর জায়গা। ওয়াও 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 ওয়াও, সো কেমন লাগছে সিস্টার রোজি?